রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলো। নবীর নাম কি? শেষ নবীর নাম কি? আমরা কোন নবীর উম্মত? এই নবীর উম্মত হতে পেরে নিজেকে ধন্য মনে করো কে? যে নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সৃষ্টি করেছে, যে নবীর জন্য জাহান্নাম সৃষ্টি করেছে, যে নবীর জন্য দুনিয়া সৃষ্টি করেছে, যে নবীর জন্য আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছে, তিনার নাম হযরত মুহাম্মদ। এই নবীর উম্মত হতে পেরে কে কে শুকরিয়া আদায় করো? আমি। সবাই বলো আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে যেন জান্নাতে যাইতে পারি এবং নবীর হাতে হাউজে কাউসারের পানি খেয়ে কোথায় যাইতে পারি? রাজি আছো? জান্নাতে যাইতে হলে জান্নাতের কাম করতে হবে। কি করতে হবে? নবীর সুপারিশ পাইতে হলে নবীর শুকরিয়া, নবীর দরুদ পড়তে হবে। নবী যেভাবে পোশাক পরতে পরছেন, দেখায় দিয়েছেন, শিখাইছেন, ওই পোশাক গুলোই পরতে হবে। জিন্সের প্যান্ট নবী পরছেন, হাফ প্যান্ট নবী পরছেন, আর তোমাদেরকে যে শিখাই গেছে হাত নামাও, হিজাব ছাড়া চুল ছাড়া সুন্দর মতো ঘুরতে নবী শিখাইছেন? পর্দা করতে না করতে বলছে? আর সারাদিন বেশি বেশি দরুদ শরীফ পড়বে। নবীকে স্বপ্নে দেখার ইচ্ছা কার কার আছে? এর জন্য আমল, এর জন্য কি আমল লাগবে। আমল কি? নবীর উপর মহব্বত করে বেশি বেশি দরুদ পড়বা। কি পড়বা? দরুদ কোনটা বলো তো? এটা হলো বড় দরুদ, এটা যখন বলেছে করবা। এছাড়াও আরো আছে, ছোট হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছোট, পাঁচ বড়টা না পারলে এটা বেশি পড়া যাবে। ঠিক আছে, কমপক্ষে নির্দিষ্ট করে নেবে আমি দিনে এতবার পড়বো এবং ঘুমানোর সময় উঁচু করে দরুদ পড়তে পড়তে ইনশাআল্লাহ ঘুমিয়ে যাবে। দেখবা আহা একদিন নবী তোমার সামনে চলে আসে, কত সুন্দর চেহারা, দেখলে মাথা ঠিক থাকবে। মনে হয় নবীর স্যাপ যদি তোমার শরীরে পড়তো, তোমার শরীর লাগবে। কি স্যাপ? স্যাপ স্যাপ ছিল? নবী যদি স্যাপ ফেলাইতো আমার শরীর পুরাটাই ঘ্রাণে, মেশকাম্বরের ঘ্রাণে ভরে যাবে। সুবহানাল্লাহ। আর নবীর ঘাম, যে ঘাম ছিল নবীর, এই ঘাম গুলো সাহাবায়ে কেরামগণ আতরের শিশির মধ্যে ভরে আতর হিসেবে ব্যবহার করে। সুবহানাল্লাহ। এই নবীকে স্বপ্নে দেখলে ভালো লাগবে না? হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে ৬০ জন নারী হাতের আঙ্গুল কেটে ফেলেছে, আপেল কাটতে। আর আমার নবীকে যদি মানুষ দেখতো, এই সমস্ত নারীরা যদি দেখতো, তাহলে তারা তাদের কলিজা কেটে বের করে দিত। সুবহানাল্লাহ। কিরকম সুন্দর ছিল নবী, বলো কিরকম সুন্দর ছিল? অসাধারণ। বলো তাহলে চুল কাটবো কার মতো? ছেলেরা গাও নবীর মতো। নবীর মতো কিরকম? বড় এটা নবীর কাটি বাটপার কাটি তাহলে
নবীর কাটিং চুল কাটবা তো ইনশাআল্লাহ? হাসান মাহমুদ আপনি বলবেন না এত বড় বড় আদিব নূর মোহাম্মদ পায়জামা বেশি করে বানাবা, ঠিক আছে? জিন্সের প্যান্টার এগুলো বাদ দাও, নিজেকে সুন্দর করে শরীরটা সাজাও। নবীর সিরাত, আজকে আমাদের অনুষ্ঠান নাম হলো সিরাতুন নবী। বলো আমাদের অনুষ্ঠানের নাম কি? সিরাতুন নবী জিন্দাবাদ। বলো সিরাতুন নবী, সিরাতুন নবী আবার বলো। তাহলে নবীর সিরাত হলো কি? নবীর সিরাত হলো এই 63 বছরের জিন্দেগিতে নবী যা করছে। বলো 63 বছরের জিন্দেগিতে রাসূল যা করছে, যা পড়ছে, যেভাবে খাইছে, যেভাবে চলছে, যে পোশাক পরছে, এটাই হলো নবীর সিরাত। এগুলোকে অনুসরণ আমরা করব। নবীর সিরাত মানা যায় কিন্তু নবীর মিলাদ মানা যায়। নবীর মিলাদ বিশ্বাস করতে হয়। মিলাদ শব্দের অর্থ হলো নবীর জন্ম মৃত্যু বিশ্বাস করা। নবীর জন্ম মৃত্যু বিশ্বাস করা। মিলাদ পালন করার কি নাই, সুযোগ নাই, বিশ্বাস করা। আর নবীর মিলাদ আমরা বিশ্বাস করি। নবীর জন্ম হয়েছে, নবীর মৃত্যু হয়েছে। নবী সোমবার দিন জন্মগ্রহণ করছে। কোন বারে? তারিখ নিয়ে ইখতিলাফ আছে। 2, 8, 10, 9, 12, এরপরে রমজানের 7 দিন আগে, এই 8টা অভিজ্ঞতা। কিন্তু আমরা কি মানি? 12 তারিখ। কিন্তু 12 তারিখে মৃত্যুবরণ করছে। কয় তারিখে? আর আমার নবীকে আমরা সবাই বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? নবীকে নবী বলে স্বীকার করি তো সবাই? তাহলে আজকে নবী সম্পর্কে গজল গাইতে পারবো তো ইনশাআল্লাহ? আজকে এই অনুষ্ঠানে সবাইকে নাম্বার দেওয়া হবে, ঠিক আছে? নাম্বার দেওয়া হবে। এই নাম্বার অনুযায়ী যে ফার্স্ট হবে তার পুরস্কার এবং যে দ্বিতীয় হবে তাকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। কেরাতেও গজলেও, ঠিক আছে? নাতে রাসূল, বলো নাম কি? যে রাসূল সম্পর্কে গজল বানানো পারো না, কোনো একটা বলবা, সমস্যা নেই, সুন্দর হলে হবে, ঠিক আছে? ওই নবীরটা বেশি প্রাধান্য পাবে, যেহেতু এটা নবীর জন্মের মাস, মৃত্যুর মাস। বুঝছো সবাই? গজল বলার সময় সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ গুলো যেন ঠিক থাকে, ঠিক আছে? বডির মাসগুলো যেন কি থাকে, ঠিক থাকে। বডিটা যেন সুন্দর মতো ঠিক থাকে। হ্যাঁ, নাম্বার কাটা যাবে, এগুলো কি যাবে? নাম্বার সোজা হয়ে দাঁড়াবা, সুন্দর মতো সালাম দিবা, সালাম টালাম সব যেন ঠিক থাকে, ঠিক আছে? নিয়মগুলো বলে রাখো। এরপরে যখন বলা হবে ঠিক আছে শেষ করে দাও, দেখা যাচ্ছে সময় কম, শেষ করার কথা বলবা, শেষ করে চলে যাবে, ঠিক আছে? পুরোটা শেষ করতে হবে এমন না। হ্যাঁ, যদি শেষ করা আমাদের ভালো লাগে শেষ করতে হবে। বুঝছো সবাই? কেরাত যারা বলবা, কেরাত হলো 2 লাইন, 3 লাইন, 3 লাইন, 4 লাইন, একবারে ওয়াকিয়া পড়তে লাগছে তো ওয়াকিয়া পড়তে আছে, এরকম না, ঠিক আছে? মোবাইলে মাঝে মাঝে ফোন আসতেছে না, গ্যাস